আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটা কুফরি মরণ বানের তাবিজ নিয়ে। যে ভানটা প্রয়োগ করলে শত্রু সরাসরি মারা যাবে, এখানে আর অন্য কোনো কিছু সিন নাই, বা পঙ্গু করা, প্যারালাইসিস করা, এগুলোর জন্য আর অন্যান্য তাবিজ আছে আমার চ্যানেলের মধ্যে, আপনি দেখতে পারেন। কিন্তু এই তাবিজটার ক্ষেত্রে ঠিক আছে, ডাইরেক্ট মারাই যাবে। যারা শত্রুকে একেবারে মেরে ফেলতে চান, এক কথায় মেরে ফেলতে চান, ঠিক আছে, তারা এটা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, অনেকেই আছেন বিভিন্ন শত্রুর মাধ্যমে অত্যাচারিত, প্রতারিত হইতে হইতে নিজের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন এই শত্রুকে ঘায়াল করতে না পারলে আপনার জীবনের কোনো অস্তিত্ব থাকতেছে না। সেই ক্ষেত্রে আপনি এই তাবিজগুলো প্রয়োগ করে শত্রুর হাত থেকে নিস্তার পাইতে পারেন। বলবেন যে ভাই, এইভাবে তো শত্রুকে নিস্তার করার জন্য বা শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তো অনেক কবিরাজ তান্ত্রিকের পিছিয়ে গেছি, টাকা পয়সা দিছি, বিভিন্ন সমস্যার কথা বলে। তো আসলে এগুলো কোনো সমস্যাই নেই। যে ব্যক্তি করতে পারবে সে সবাইকেই করতে পারবে। যেমন বলে যে শরীর বন্ধ, অমুক বন্ধ, তমুক বন্ধ, এগুলো আপনাকে আমার ফোন দিয়ে বলেন। আসলে এইগুলো কোনো বিষয়ই নেই। হ্যাঁ, যদি সঠিক তাবিজ সেটা যদি আবার হয় কুফরি, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে 100% কাজ হবে। যারা অ্যাকচুয়ালি করতে চান তারা আমার এই তাবিজটা ব্যবহার করেন বা প্রয়োগ করেন। আমি আপনাদের বলবো যে এটা ব্যবহার করার জন্য বা প্রয়োগ করার জন্য আপনাদের কোনো আলাদা টাকা দেওয়া লাগতেছে না, আপনারা নিজেরাই করবেন। যা লাগে আপনারা নিজেরাই কিনবেন, কিনে আপনারা প্রয়োগ করবেন, সমস্যা কী? কিন্তু সঠিকভাবে প্রয়োগ করবেন, ভুলভাবে প্রয়োগ করলে আপনাদের হবে না। আমি যেই নিয়মে বলবো ওই নিয়মে করবেন। আবার আরেকটা কথা বলবো, আমি আগেই বলছি, এটা কিন্তু একেবারে দেওয়ালে পিঠ ঠেকলেই করবেন, তাছাড়া কিন্তু করবেন না। কারণ অযথাই করলেন, আপনার একজন শত্রু মানুষ, শত্রু না, অযথায় একজন ভালো মানুষের করবেন, এতে তো আপনার ক্ষতি হবে। কারণ এটা কিন্তু মরণবান, এটা খুব সাবধানে করবেন। আমি বারবার বলতেছি, অতিরিক্ত সমস্যা হলে এটা করবেন। তো যাই হোক, যারা করতে চান তারা কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়ম বলে দিতেছি, ধাপে ধাপে সবগুলো বলতেছি। যেমন তাবিজের কয়েকটা ধাপ আছে, তাবিজটা কখন লিখতে হবে, কিভাবে লিখতে হবে, লিখার পরে তাবিজটা কী করতে হবে, এই তিনটা জিনিস আপনাকে জানতে হবে। একটা তাবিজের মূল নীতি হচ্ছে তিনটা জিনিস। তো তিনটা জিনিস আমি সুন্দরভাবে বলি। এর পূর্বে আপনাদের আমি বলবো, আপনারা এই তাবিজটাকে আগে ভালোভাবে একটা খাতার মধ্যে লিখে রাখেন। মোবাইল দেখে দেখে লিখলে হবে না, কারণ ওই সময় আমরা উল্টো পাল্টা লেগে যাবো গা। এই জন্য খাতার মধ্যে আগে লেখেন এবং নিজে নিজেই 2-3 বার করে লেখেন, যেন আপনার হাতটা মানে জড়তাটা ভেঙে যায়। তো এইভাবে লিখলেন। তো লেখার পরে আপনি এটা লিখবেন যে কোনো একটা শনিবারে, শনিবারে রাতের 8টার সময় এটা লিখবেন। যে কোনো একটা শ্মশানে যাবেন, শ্মশানে গিয়ে যেখানে চিতা পোড়া, ওই জায়গায় বসবেন, কালো কাপড় বিছায়া দক্ষিণ দিক মুখ করে বসবেন, সামনে আগরবাতি, মোমবাতি, ধূপ জ্বালাবেন। ঠিক আছে, মরা গরুর হাড্ডি বা মরা মানুষের হাড্ডি সামনে রাখবেন। ঠিক আছে, রাখার পরে আপনি তাবিজটা লেখা শুরু করবেন। আপনার সাথে লোক থাকতে পারবে, কোনো সমস্যা নেই, একা যাইতে হবে এরকম কোনো কথা না, আরও 2-3 জন থাকতে পারবে, তাদের সাইডে রাখবেন। এবং এটা লেখার পূর্বে আপনার শরীর বন্ধ করে রাখবেন। তো এইভাবে সম্পূর্ণ প্রিপারেশন হয়ে গেলে তাবিজটা লিখবেন। আপনার ওই যে মরা গরুর হাড় পাওয়া যায়, মরা গরু, এগুলো হাড় পাওয়া যায়, এই হাড়ের মধ্যে শ্মশানের কয়লা দিয়ে তাবিজটা লিখবেন। ঠিক আছে, এবং তাবিজ লিখে তাবিজের মধ্যে আপনি ওই শত্রুর নাম, তার বাবার নাম, এটা আরবিতে লিখে দিবেন। ঠিক আছে, আরবিতে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই মানে এইটাকে, হাড়কে, একটা হাড় হইলেও এক হাড়কে, হ্যাঁ, আপনি চন্দন কাঠে আগুন জ্বালায়, হ্যাঁ, এই হাড়টাকে পুরা দিবেন। চন্দন কাঠে আগুন জ্বালায় এই হাড়গুলোকে পুরা দিবেন। পুরা দেওয়ার পর এই যে পুরে যে ছাই হবে, অনেকক্ষণ লাগবে সময়, কিন্তু পুরে যে ছাই হবে, হ্যাঁ, এই ছাইগুলোকে নিয়ে আপনি একটা মাটির ঠুলির মধ্যে ভরবেন। মাটির ঠুলি, মাটির ঠুলির মধ্যে ভরবেন। ভরার পরে আপনি যেখানে বসে কাজ করলেন, মানে শ্মশানে যেখানে চিতাটা পুরা, ঠিক আছে, ওই জায়গায় 1 হাত পরিমাণ গর্ত করবেন। 1 হাত পরিমাণ গর্ত করে এই তবে এই ঠুলিটাকে, মাটির ঠুলিটাকে ওখানে পুঁতে দিবেন। পুঁতে দিবেন, পুঁতে দেওয়ার পর মাটি দিয়ে ভরাই দিলেন। হ্যাঁ, ভরাই দেওয়ার পরে ওই জায়গায় আপনি পট সাফ করে দিবেন। হ্যাঁ, পট সাফ করবেন। পট সাফ করে দিয়ে চলে আসবেন বাড়িতে, পিছনে দিকে ফেরার কোনো প্রয়োজন নেই।
ঠিক আছে, সোজা বাড়িতে চলে আসবেন। আপনি বাড়িতে আসবেন, আসার পরে দেখবেন যে হ্যাঁ আপনার ব্যক্তি মারা গেছে, ডাইরেক্ট গ্যারান্টি। ঠিক আছে, আপনি যদি করতে পারেন, এরপর যদি না হয় এটা জরিমানা দিব আমি। ঠিক আছে, আপনি এটা যদি করতে চান, আপনি যদি আরও কোনো হেল্প লাগে বা কোনো কিছু বুঝান নাই, আপনি আমাকে মেসেজ দেন, আমি সুন্দর করে বুঝাই দেবো, চ্যালেঞ্জ করে দেবো, আপনি করবেন, কাজ হবে, চ্যালেঞ্জ করে দেবো।